হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। আমাদের বাসায় সবাই পছন্দ করে চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট আমি বাসায় কিভাবে রান্না করি তাও খুব সহজে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি আমি। রোস্টের মতো করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা 4 পিস করে এভাবে কেটে নেবেন, যেভাবে রোস্ট রান্না করা হয় নর্মালি সেভাবে কেটে নেবেন। এই মুরগিগুলোকে কিন্তু হালকা একটু ভেজে নেব। আমি প্রথমে সাদা তেলের মধ্যে মুরগিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু সোনালি কালার করে আমরা মুরগিগুলোকে ভেজে নেব। দুইটা সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মুরগির পিসগুলোতে কিন্তু আগে থেকে কোনো লবণ বা মরিচের গুঁড়া আমি কিছুই মেশাইনি। নর্মালি মুরগিগুলোকে হালকাভাবে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি। যারা বাসায় রোস্ট রান্না করতে চান অথচ ঠিক মতো পারেন না, তারা আমার এই রেসিপিটা দেখে খুব সহজে বাড়িতে রোস্ট রান্না করে নিতে পারবেন। দেখুন, আমি কিন্তু একটু ডুবো তেলের মধ্যে মুরগিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে। একটু সোনালি কালার করে আমি এই রোস্টের পিসগুলো ভেজে নিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। একটু বেশি করে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় 4 কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি এবং পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে আমি কুচি করে এগুলোকে হালকা একটু ভেজে নেব। অনেকটা বেরেস্তার মতো করে ভাজতে হবে, আর পেঁয়াজটা কিন্তু একটু সোনালি করে ভাজবেন। আর দেখবেন যাতে পুড়ে না যায়, তাতে করে কিন্তু রোস্টের কালার একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য পেঁয়াজটাকে আমরা লাল করে একদম বেরেস্তার মতো ভেজে নেব, কিন্তু খুব বেশি কিন্তু কালো করা যাবে না। এই রেসিপিটা বাসায় খুব চটজলদিও করা যায়, আর ছোটরা তো পছন্দ করবেই, বড়দেরও ভীষণ ভালো লাগবে। এখানে আমি রোস্টের মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। এই ভিডিওটা করার সময় এটা অনেক সময় ভিডিওতে হয়নি, তারপর আমি বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 প্যাকেট রোস্টের মশলা, হাফ কাপ টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2-3টা কাঁচামরিচ একটু পেস্ট করে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে পেঁয়াজের সাথে মশলাটাকে মিক্সড করে নিয়েছি। তারপর ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে আমি একটু মাওয়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের রোস্টের মশলা দিয়ে এই চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারবেন। আর আমি যেভাবে মশলা এটা আপনাদের বলে দিলাম, আপনারা ঠিক সেইভাবে করে নেবেন। তারপরও এটার সম্পূর্ণ ভিডিওটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। এই ভিডিওটা একটু বড় হবে, তারপরও আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি খুব শীঘ্রই এটার ডিটেলস যে ভিডিওটা আমি করেছি সেটা আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। দেখুন, রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাসায় খুব সহজে রোস্ট রান্না করে নিতে পারবেন। এটা রান্না করা কিন্তু খুব একটা ঝামেলা না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর রান্নাটা অনেক টেস্টি হয়ে থাকে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে সব কিছু খুব ভালো করে মিক্সড করে দেবেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়, কারণ রোস্টের মশলা যেহেতু আমি দিয়েছি নিচে কিন্তু লেগে যাবে। আর এটার মধ্যে টক দই আছে, তো দই দিলে পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এই জন্য কন্টিনিউ এই রোস্টটাকে খুব ভালো করে নেড়ে আমরা মিক্সড করে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন, আপনারা বাসায় খুব সহজে চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন। খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের জন্য আপলোড করে দেব। আজকে একটু সংক্ষেপে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি বাসায় চিকেন রোস্ট রান্না করি। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে রোস্টের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখুন একদমই যে রোস্টের কালার অ্যাকুরেট কিন্তু সেই কালারটাই হয়েছে। আপনারা অবশ্যই এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা এরকম নতুন নতুন রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। হয়ে গেল আমার চিকেন রোস্ট। আমি বাটিতে সার্ভ করে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি।
দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব শীঘ্রই দেখা হবে ফুল রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন।